হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি সকাল সকাল উঠে গিয়েছি। তো সকাল সকাল সবাইকে শুভ সকাল শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে 8:41। তো আমি উঠে ছান টান করে ভাত আর ডাল বসাই দিয়েছি। তো এখন আমার ছেলে ব্রাশ করতেছে, দেখবে বাবাই। এই যে দেখো আমার ছেলে কিরকম করে ব্রাশ করতেছে। বাবাই বলো হাই, বলে গুড মর্নিং। সবাইকে বলে গুড মর্নিং বলো। ওর মুখে কলগেট দিয়ে ব্রাশ করতেছে, তো তো বলতে পারতেছে না। সবাইকে বলে শুভ সকাল বলে। শুনেছো? এবার বলবা? ও ও এখন বলবে। বলো গুড মর্নিং। গুড মর্নিং। জোরে বলো গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? কেমন আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। ওকে, তো আমি রান্না বসাই দিছি, তো দেখে ওই দিকে কত। হ্যালো ফ্রেন্ড, এখানে আমি ভাত বসাই দিয়েছি, ভাতটা হইতেছে। আর এখানে ডাল সিদ্ধ বসাই দিছি। তো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাই নিচ্ছি। আর এই যে ডাল সিদ্ধ প্রায় হয়ে গেছে, এটা আমি এখন নামাবো। আর এই যে আমি রাত্রেবেলা ছোলাটা মানে কাবলি ছোলাটা ভিজে রাখতে ভুলে গেছি। তো সকালে উঠে আমি ভিজাইছি এই ছোলাটাকে। তো তেমন বেশি ভেজে নাই বলতে ভিজছে অনেকটাই, কিন্তু সেরকম বড় বড় যে হয় না, রাত্রে ভিজে রাখলে যে একটু বড় বড় টাইপের হয়, এই যে এরকম। কিন্তু সেরকম সবগুলো হয় নাই, তো কোনো ব্যাপার না। এটা আমি এখন সিদ্ধ করব। এই যে আমার ডাল হইতেছে। তো এখানে আমার ছেলের ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এই ডালটা এখন তেলানি করবো। একটুখানি তেল দিচ্ছি। এই মানে ডালের মধ্যে সামান্য কিছুই দেবো না, শুধু এখন আমি একটু পাঁচফোড়ন দিব। এখন আমি একটু পাঁচফোড়ন দিচ্ছি, কেননা আমার ছেলের ডালের মধ্যে আমি সামান্য কিছুই দেই না। এখন আমি এই ডালটা দিব ওখানটায়। তো এখন আমি ডালটার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। একটু জাল হলে আমি নামিয়ে নিব এই ডালটা। তো এই যে কাবলি ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, আধা আর জিরা আমি একসাথে বেটেছি। এখানে হচ্ছে রসুন বাটা, আর এখানে পিঁয়াজ। আমার পিঁয়াজ কথাটা শুনে কেউ হাসো না প্লিজ, কেননা আমার মানে এরকমই মানে পিঁয়াজ কথাটা আমার এরকমই আসে। আর এখানে আমি তসলা বসাই দিয়েছি, এখন আমি তেল দিব। এখন আমি তসলার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমি তসলাটার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেনটা বাড়িয়ে নেব একটু। তো তেলটা একটু আমি গরম করে নেব, কেননা আমি এই সবজিটা এখন তাড়াতাড়ি বানাবো। শর্টকাটে যেভাবে হবে সেভাবে বানাবো, কেননা সকাল সকাল তো আমাদের খিদা পেয়ে গেছে। তো আমি যেভাবে রোজ দিনে তৈরি করি সেরকম করে বানাবো না, শর্টকাট। এখন আমি কাবলি ছোলাগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিব।
একটু ভাজা হয়ে গেলে এখন আমি একটু হলুদ দিয়ে দেব। তো আমার এই কাবলি ছোলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সব বাটা মশলা দিয়ে দেবো, কিন্তু আমি একবারে একটা একটা করে দিতে পারবো না, এগুলি সব একেবারে দিয়ে দেবো একখানে জোট করে, কারণ এখন আমার মোবাইলটা ধুতে হবে। এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে রান্না আমার অসুবিধা হয়ে যাইতেছে। তো এখন আমি সব বাটা মশলা দিয়ে দিব। পরিমাণ মতন আর অল্প অল্প একটু হলুদ দিয়ে দিব। আর একটু লবণ দিয়ে দিব। এখন ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি আলু সিদ্ধটা দিয়ে দিব। বাটির মধ্যে আরেকটু আলু সিদ্ধ ছিল, আমি চামচ দিয়ে ছেঁচে এখন ওইটুকু দিয়ে দিব। আমার আলু দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন একটু জল দিয়ে দেব, সামান্য পরিমাণে। আমি আবার জল দিব এই জলটা শুকালে। পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি। এখন এই জলটা একটু শুকাবো, তারপর আমি সবজিটা একটু জল দিব, আর একটু জল দিব। ওপেনটা একটু বাড়িয়ে দিলাম। আমার মনে হয় জলটুকু শুকিয়ে গিয়েছে, এখন আর একটু জল দিয়ে দেব। ব্যাস, তো এখন আমার মনে হয় সবজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
তো এখন আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নেব। তো এখন আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আবার চলে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আমার কাকা শ্বশুরের বাড়িতে যাব, দেখি ওরা কি করতেছে। আমার ছেলে ওই জায়গায় আছে, তো গিয়ে কথা বলবো ওদের বাড়ি গিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে আর আমি খাওয়া দাওয়া করে ঘুমাইছি। ঘুম থেকে উঠে আমার ছেলে ওর ঠাম্মির বাড়িতে চলে গেছে, আমার কাকা শ্বশুরের বাড়িতে। এখন আমি যা দেখবো ও কি করতেছে ওদের বাড়িতে। আমাদের এখানে কয়েকদিন থেকে বৃষ্টি। তো আমি রেডি হয়ে নিয়েছি, ভেবেছিলাম আমি একটু খারোবারে যাব, আমার একটু ব্যাংকে দরকার আছে। আর আমার সাথে আমার ননদরাও রেডি হয়ে নিয়েছে, কেননা ওদের স্কুলের প্রজেক্টের জন্য ওদের কিছু কেনাকাটার দরকার ছিল। কিন্তু বাইরে বের হয়ে দেখি প্রবল ধারে বৃষ্টি পড়তেছে। এরকম অবস্থায় মনে হয় না আমাদের কাউকে যাইতে দেবে খারোবাজে। কিন্তু বৃষ্টি থামলে অবশ্যই যাব, কিন্তু বৃষ্টি না থামলে যাওয়া হবে না। যদি যাই তাহলে অবশ্যই আমি শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ড, আমাদের রেডি হওয়া খাওয়া হয়ে গেল। আমরা আর বাজারে যেতে পারবো না আজকে, কেননা যে এসে বৃষ্টি পড়তেছে। প্রিয়াঙ্কা আমার ননদ আর কৃষ্ণা ওরা ফোন করে বললো আমাকে যে বৌদি আমার মা তো আর আজকে যাইতে দিবে না, তো কালকে সকালে যাব। তো আমি ভাবলাম যে ঠিকই আছে, আমার শ্বশুর আর এরকম সন্ধ্যাবেলা আমাকে বাজারে যাইতে দিবে না, ঠিক আছে আমরা কালকে সকালে যাব। তো খাওয়া রেডি হয়েছি আমরা সবাই। তো এখন ভাবলাম যে না, ড্রেসটা পাল্টাই। তো হ্যালো ফ্রেন্ড, আমি আর ব্লগটা কন্টিনিউ করতেছি না, কেননা বাইরে খুব জোরে জোরে বৃষ্টি হইতেছে। আমার সাউন্ডেরও সমস্যা হয়ে যাইতেছে, কেননা খুব জোরে জোরে কথা বলতে হবে। আর আমি ব্লগটা এখানে শেষ করলাম।